কিছু বলেনি তো? প্রতিবাদ করে কংগ্রেস, দিকে দিকে নেট ও নিট বিতর্কে তোলপাড় দেশ। নেটের পরীক্ষা বাতিল হওয়া হয় এবং তারপরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে, আর সেই নেট ও নিট বিতর্কে তোলপাড় যখন দেশ। প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, মৌলালিতে বিক্ষোভ কংগ্রেসের, উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। নেট ও নিট বিতর্কে তোলপাড় দেশ, প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, মৌলালিতে বিক্ষোভ কংগ্রেসের। নিটের পর নেট, শিক্ষানীতিতে দেশ জুড়ে তোলপাড়। প্রতিদিনই আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। অনিশ্চিত ভবিষ্যতের মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হুঙ্কার, রেয়াত করা হবে না দোষীদের। मैं आज शिक्षा विभाग के दायित्व में हूं। मेरा दायित्व है सभी पक्षों को सुनना, न्यायोचित जो उचित होगा, जो न्याय संगत होगा, उसी को करना। আশ্বাস দিচ্ছে সরকার, কিন্তু দুশ্চিন্তা যাচ্ছে না পরীক্ষার্থীদের। এত বছর ধরে খাটার পরেও তারপরেও যে তারা সিট পাচ্ছে না, এত ভালো নাম্বার বেরো, আর এটা উচিত নয়। এতজনকে গ্রেস মার্ক দেওয়া 1563 জনকে, এটা এতটা কি করে কাট অফটা উপরে চলে যেতে পারে? ওই রকমই ফিল হচ্ছে যে কি হবে না হবে পরের বছর যদি আরও এরকম হয় তাহলে আমাদের কি হবে। সো এটা নিয়ে খুবই চিন্তিত আমরা। কোন পদক্ষেপ করলে ভবিষ্যতে ঠেকানো যাবে দুর্নীতি, বাঁচবে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ? যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যদি ভুলভাবে কাউকে পিছিয়ে গেছে বা কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছে কেন্দ্রে সরকার, এর পূর্বেও মোদী সরকার করেছেন এবং এখনও দিনেও একেবারে সচেষ্ট হয়েছেন, পূর্ণভাবে চেষ্টা করছে। কারা দোষী খুঁজে বার করা হোক, নিরপেক্ষ তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক। আর সরকারকে প্রশ্ন ফাঁসের পরে স্টেপ নিলে হবে না, স্টেপটা তো আগে নিতে হবে যাতে করে প্রশ্ন ফাঁস না হয়, কারণ এটা খুব কনফিডেন্সিয়াল পরীক্ষা। এনটিএ পরের পর পরীক্ষায় ব্যর্থ হচ্ছে, নিটে ব্যর্থ হয়েছে, ইউজিসি নেটে ব্যর্থ হয়েছে। কেন্দ্র হোক কি রাজ্য, সর্বত্রই শিক্ষায় দুর্নীতি কাঁটা। এক শ্রেণীর নেতা এবং তাদের ঘনিষ্ঠদের সীমাহীন লোভের জেরে রসাতলে যেতে বসেছে শিক্ষা ব্যবস্থা। দেশের ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে ছিনিমিনি খেলা। রিপাবলিক এই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করে যাবে। রিপাবলিক বাংলা। সত্যি তো এই প্রশ্নটাই বারবার উঠে আসছে যে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে। ইউজিসি নেট, আবার অন্যদিকে নেট, একের পর এক দুর্নীতি। তেজস্বী যাদবের নাম সামনে এসেছে, তাই প্রশ্ন উঠেছে যে এই দুর্নীতির মাস্টার মাইন্ড কে, এই দুর্নীতির নেপথ্যে কারা জড়িত। রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে হচ্ছেটা কি আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুদ্রাঙ্ক। প্রথমে স্বাগত জানাবো রুদ্রাঙ্ককে, এবং তার পাশেই রয়েছে বিক্রম বাহাদুর, সিপিআই নেতা। অন্যদিকে রয়েছেন সুপ্রদীপ সরকার, রাজনৈতিক কর্মী। রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র। প্রথমেই রুদ্রাঙ্কর কাছে যাই। রুদ্রাঙ্ক, ইউজিসি নেট এবং নিট একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতিতে শিক্ষামন্ত্রী বলছেন যে দায় আমার, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। তাই এই যে গোটা যে প্রসেসটা, শিক্ষা ব্যবস্থা, পড়ুয়াদের ভবিষ্যৎ, সত্যি কি হচ্ছে? কোনো কিছুই করার নেই। দেখুন, আমি একটা কথা বলি, এই যে এত বড় বড় দুটো পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাতে কিনা আমাদের ন্যাশনালি ভাবে প্রফেসর কারা হবে, পিএইচডি কারা করবে, কে কোন জায়গায় বসবে, কোন কলেজে চান্স পাবে, এত কিছুর মধ্যে থেকে এটা একটা বড় ডিসিশন। দেশে এখান থেকে বড় বড় স্টুডেন্টরা বেরোয় পড়াশোনা করে, সেখানে দাঁড়িয়ে এই দুর্নীতি হচ্ছে। এবার দুর্নীতি হওয়ার পরে এরা বলছে আমার দোষ, এর দোষ, তার দোষ, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে এখানে এই দোষগুলির মাঝে তো পড়ুয়াদের ভবিষ্যৎটা জলাঞ্জলি। একদম পড়ুয়াদের ভবিষ্যৎ জলাঞ্জলি যাচ্ছে, দেশেরও ভবিষ্যৎ জলাঞ্জলি যাচ্ছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে দিদি, পরীক্ষা হলো, পরীক্ষার মানে পরে বলছে, প্রেস মিট করে বলছে খুব ভালো পরীক্ষা হচ্ছে, এত প্রেস মিট করে বলা হচ্ছে, তারপর হঠাৎ করে ছোট্ট টুইট করে ছেড়ে দিল যে পরীক্ষাটা বাতিল হচ্ছে। আমার কথাটা যে কেন বাতিল হলো এবং কি কারণে বাতিল হলো, দেখুন
কোন পরিস্থিতিতে পরীক্ষাটা বাতিল? পরীক্ষা চলছে, ধরুন প্রশ্ন তৈরি হলো, তারপর পরীক্ষা হলো। আচ্ছা, পরীক্ষা বাতিল হচ্ছে তা স্পষ্ট বলে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান যে ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র সামনে এসেছে সেই প্রশ্নপত্রের সঙ্গে ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র মিল রয়েছে সেই কারণে বাতিল করা হচ্ছে। আচ্ছা, এই যে দুর্নীতি তেজস্বী যাদবের নামটা সামনে এসেছে, তাহলে সেক্ষেত্রে কিংপিন কে? দেখুন, বিহারে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেখানে অনেকে বলছে যে তেজস্বী যাদবের যে আত্মসহায়ক যে সচিব ছিলেন তিনি নাকি কোনো সময় দেখা গেছে ওই যে যাদবেন্দ্র নাম আসছে, সে নাকি কোথাও গিয়ে রুম বুক করেছে। ধৃত ছাত্রকে বাংলো, সরকারি বাংলো। হ্যাঁ, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে আজকে, যে একই কারণে যেখানে নেটটা বাতিল করা হলো, কেন নিটটা বাতিল করা হলো না? নিটের এক্সামটা বাতিল করা কারণ ভুরি রয়েছে নিটটা নিয়ে। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে বিভিন্ন জায়গায় কলকাতা, বম্বে থেকে শুরু করে বিভিন্ন কোর্টে যেগুলো কেসগুলো হয়েছে সেগুলো আপাতত স্থগিত থাকলেও সেগুলো সুপ্রিম কোর্টে শুনানিটা হবে। কিন্তু প্রশ্ন আমাদের একটাই, যে আসলে এই তৃণমূল এবং বিজেপি এরা আসলে একই ক্লাসের ছাত্রছাত্রী। যখন আমরা পশ্চিমবঙ্গে এই রাজ্যের বুকে যখন দুর্নীতিগুলো হয়েছে, আমরা যখন বলেছি যে একদম মারাত্মক অভিযোগ, তৃণমূল এবং বিজেপি একই সারিতে রয়েছে, রাজ্যে একের পর এক দুর্নীতি, আবার অন্যদিকে নিট ইউজিসির দুর্নীতি, মানে একদিকে ইউজিসি নেট আবার অন্যদিকে নিট, বলছে যে বিজেপি তৃণমূল মানে একই নৌকোর এদিক ওদিক। দেখুন, ভারতবর্ষ তথা বাংলায় যে লড়াইটা হয়, রাজনৈতিক লড়াই, ওটা তৃণমূল আর বিজেপি করে, বা আমরা তো ছবি হয়ে গেছে বহুদিন আগে। কিন্তু আমরা ছবি বাদ দিয়ে আমরা যে পড়ুয়াদের ভবিষ্যৎটা নিয়ে তো না, পড়ুয়াদের ভবিষ্যৎটা নিয়ে সত্যিই চিন্তার ব্যাপার। এটা দেশের ক্ষতি, কারণ আজকে যারা পড়ুয়া কালকে তারা দেশের একজন সে চিকিৎসক হতে পারে, যা খুশি হতে পারে। এটা দেশের ক্ষতি, এটা সত্যি খুব হবে, মানে তারা অধ্যাপক হতে পারে, খুব গুরুতর ব্যাপার। এটা নিয়ে মানে কোর্টেরও আরেকটু চাপে রাখা উচিত সরকারকে, আমি বলবো। আচ্ছা পৃথ্বীরাজ, একটা বিষয় সামনে আসছে যে 30 লাখ 32 লাখ এত টাকায়, মানে এত টাকার বিনিময়ে ডাক্তার হবে, মানে এই ডাক্তারের কাছে মানুষ চিকিৎসা করাতে পারবে তো? দেখুন, এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে, বিজেপি হচ্ছে নো কম্প্রোমাইজেশনের বিজেপি। কারণ আমরা দেখতে পেলাম যে নিটে এবং ইউজিসি নেট যেটা আপনারা বলছেন দুর্নীতি, আপনাকে দুটো আলাদা করে বুঝতে হবে। নিটের ব্যাপারটা কি? নিটের ব্যাপারটা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেস মার্কস দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা প্রাক্তন এক সুপ্রিম কোর্টের রায়, যেটা ক্ল্যাটকে সামনে রেখে বলা হয়েছিল যে যদি সিস্টেমেটিক এরার থাকে তাহলে সেখানে গ্রেস মার্কস দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সে রায় চেঞ্জ করে এবং সেখানে বলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়টা পর্যবেক্ষণ করছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে, সেটা আমরা জানি। কিন্তু এবার সুপ্রিম কোর্ট কি বলেছে যে পরবর্তীকালে তারা রিঅ্যাপিয়ার করতে পারে এক্সামের জন্য, কিংবা সেই গ্রেস মার্কসটাকে কমিয়ে দিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে যে কাউন্সিলিং প্রসেসটা আমরা স্থগিত করছি না, আমরা তদন্ত করে দেখছি, তারপরে সিদ্ধান্ত নেব যদি পরীক্ষা বাদ। একদমই তাই। এবং এটা হচ্ছে নিট গেল, আর ইউজিসি নেট যেটা আপনাদের সামনে উঠে এসছে, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেখানে কার যোগ রয়েছে। সেখানে ওই আপনাদের আরজেডির নেতা ওই তেজস্বী যাদবের যিনি আত্মসহায়ক, উনি সরাসরি যুক্ত এবং ওনার ঘনিষ্ঠ এই যে যার কথা বলছেন সিকান্দার যদুবন্দি, উনি ডাইরেক্ট এখানে রিলেটেড। সেখানে বিহার পুলিশের আমার একটাই প্রশ্ন, এ জড়িত, ও জড়িত, সে জড়িত, কিন্তু সেখানে পড়ুয়াদের ভবিষ্যৎটা জলাঞ্জলি যাচ্ছে। আগামী প্রজন্ম যখন সামনে আসবে, তাহলে মানুষজন যখন চিকিৎসা করতে যাবে, অধ্যাপনার জন্য শিক্ষকের কাছে যাবে, তাহলে তারা সবাই ভুয়ো। এই কারণেই তো ভারতীয় জনতা পার্টি এটা ভেবেছে, এটা দেশের শিক্ষামন্ত্রী ভেবেছে বলেই সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এনটিএর যে চেয়ারম্যান হয়ে বসে আছেন তার নাম প্রদীপ কুমার যোশী, যে আগে ইউপিএসসি চেয়ারম্যান ছিল, যে একটা সময় এবিভিপির নেতা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে দেশের যারা চিকিৎসা, যারা দেশের আমরা দেখেছি করোনার সময় যে ডাক্তাররা আজকে লাগেছে, তারা তেজস্বী কথা বলছে না। আজকে এবিভিপির নেত্রী জাতীয় সভাপতি বলছেন, শিবাঙ্গী বলছেন যে নো ট্রাস্টিং এজেন্সি, এনটিএ মানে নো ট্রাস্টিং এজেন্সি। আমাদেরকে ভাবতে হবে। আজকে বলতে চাইছি যে ইন্ডি জোটের শরিক যেহেতু তেজস্বী যাদব, সেক্ষেত্রে আবার রাজনীতির রং, তাহলে বারবার যখনই আমরা মানে জাতির কথা, শিক্ষার কথায় যাচ্ছি, বারবার রাজনীতির রঙের থেকে বড় কথা হচ্ছে বিজেপি এতদিন, এই তো এখন তো ল্যাংড়া সরকার হয়ে গেছে, একটু কয়দিন আগে দেখুন ভোটের আগে এদের বিশাল সরকার। আমি বলতে চাইছি বিজেপির নেতারা এই পরীক্ষার এই দুর্নীতি করে সেই টাকা থেকে এদের নেতারা জিতেছে। আমার প্রশ্ন হচ্ছে এদের কোন কোন নেতারা এই পরীক্ষার টাকা বিক্রি, পরীক্ষা মানে চুরি ডাকাতি করে মানে ভোটে। ধর্মেন্দ্র প্রধান তিনি নিজে বলেছে যে সিবিআই তদন্ত করে দেখবে এবং সুপ্রিম কোর্ট বিষয়টা দেখবে। উনি নিজে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, উৎপল ইউনিভার্সিটি, তার ডিটেলস বাংলার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে। ওনার শিক্ষাগত যোগ্যতা নেই, তাকে বসিয়ে দিয়েছে। আমরা মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরে বিশ্লেষণ করব। আচ্ছা, আমরাও তো রাজ্যে একের পর এক দুর্নীতি দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেকেন্ড ইন কমান্ড শিক্ষামন্ত্রী, তারা কি কখনো সৎসাহস দেখাতে পেরেছে যে হ্যাঁ দুর্নীতি হোক, দায় আবার, এই কথাটা কি বলতে পেরেছে?
একদম ঠিক বলেছেন। বিজেপি বলছে যে আমরা বিক্রি করেছি, আমরা চুরি করেছি, সেই টাকা দিয়ে আমরা ভোটে জিতেছি, তারপর আমার গাড়িতে আমি একদম স্পষ্ট বলবো, ধর্মেন্দ্র প্রধান গতকাল যখন প্রেস মিট করেছিলেন তিনি স্পষ্ট বলেছেন যেহেতু বিহার থেকে প্রশ্নপত্র সামনে এসেছে আমি শিক্ষামন্ত্রী হিসেবে দায় নিচ্ছি। দেখুন, প্রথম কথা একটাই, আজকে যে তৃণমূলের বন্ধুটা বলছেন এই কথাটা, যারা এই বিজেপির কথাটা বলছে, আজকে ওনাদেরকে ভাবতে হবে এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে এই পশ্চিম বাংলার যে বেকার শিক্ষিত বেকাররা যারা লাখ লাখ টাকা দিয়েছিল, এই তৃণমূল এবং বিজেপি এরা একইভাবে এই দুর্নীতিটা করেছে। আরে কে রেখেছিল দেখা তো, আরে পশ্চিমবঙ্গের বাচ্চাগুলো জানে এই তৃণমূল চোর, এই তৃণমূল চোর। ঠিক আছে, এই পশ্চিম বাংলার দিদি আর আচ্ছা কে চোর কে সাধু কে ডাকাত এই সমস্ত বিশ্লেষণের কি এখন সময়? দেখুন, কে চোর কে ডাকাত সেটা সাধারণ মানুষ জানে, এবং সাধারণ মানুষ সেই হিসাবে ম্যান্ডেট দিয়েছে। যদি তৃণমূল চোরই হতো তাহলে তৃণমূলকে 29টা সিট দিত না বাংলার মানুষ। এটা ওনারা 3 বছর ধরে পরপর হ্যাট্রিক করেছে শূন্যের। হ্যাঁ, ওনাদের এটা বুঝে গ্যালিলিও ট্যালিলিও বলে কিছু হবে না। আপনারা শূন্য, আপনারা শূন্য, আপনারা শূন্য, আপনারা শূন্য, আপনারা পরপর 3টে ইলেকশনে শূন্য। রাজনীতির অঙ্কটাকে বাদ দিলাম, রাজনীতির অঙ্কটাকে বাদ দিয়ে সাধারণ মানুষের কথা বলবো, কেননা ইউজিসি নেট আবার অন্যদিকে নেট একের পর এক দুর্নীতি। রাজ্যের বুকেও শিক্ষাতে দুর্নীতি, এত মানুষ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বলুন তো দাদা, একের পর এক যে দুর্নীতি হচ্ছে তাতে আখেরে ক্ষতিটা কাদের? ক্ষতিটা সাধারণ মানুষেরই হচ্ছে ক্ষতিটা, কারণ আজকে দেশের যারা বেকার ছেলে আছে, যারা পশ্চিমবঙ্গের বুকে এই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নেবে। একটা ফ্ল্যাট থেকে দাদা যেমন বললো এতগুলো টাকা পেয়েছে, ওগুলো কাদের টাকা? পার্থ চ্যাটার্জি কী কাজ করে? অভিষেক ব্যানার্জি কী কাজ করে? দুর্নীতির টাকা নিয়ে আজ তৃণমূল সরকার আজ দাঁড়িয়ে আছে। পুরো দুর্নীতির টাকায় তৃণমূল সরকার ভিত্তির উপরে পুরো দাঁড়িয়ে আছে। কে সরকার বেশি দিন নয়, 2026-এ মানুষ তার জবাব দেবেই। হয়তো 2000 এই ভোটে 2024-এর ভোটে, লোকসভা ভোটে এটা কিন্তু জিত নয়, এটা এর ভিতরে অনেক ইতিহাস আছে। ঠিক আছে, এর ভিতরে ইতিহাসে 2026-এ মানুষ তার জবাব দেবে। দুর্নীতি এই সরকারকে পতন ঘটবেই, 100% পতন ঘটবে। আমি দেখাচ্ছি যে মানুষজন বলছে যে এই সরকারের পতন ঘটবে, তারা তাদের মতামত সামনে আসছে। আচ্ছা বলুন তো একটা কথা, একের পর এক দুর্নীতি সামনে আসছে, রাজ্যে দুর্নীতি, আমরা দেখলাম ইউজিসি নেট বাতিল হলো, নিটে দুর্নীতি। আচ্ছা সাধারণ মানুষের যে ভবিষ্যৎ, সাধারণ মানুষের যে জীবনযাপন, শিক্ষিত পড়ুয়ারা তাদের ভবিষ্যৎটা আমি আর কি বলবো, দেশের সমস্ত নেতা চোর। কোনো একটা এমন একটা নেতার নাম বলুন যে দুর্নীতির সঙ্গে জড়িত নেই। কিছু না কিছু দুর্নীতি প্রত্যেক নেতা করছে। একদমই তাই, সাধারণ মানুষ বলছে যে প্রত্যেকটা নেতাই চোর, কেউ না কেউ দুর্নীতি করছে। আমি কি বলবে? হ্যাঁ গো, প্রত্যেকটা নেতাই চোর, সব নেতাই মিলে আছে। মানে বলছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, মানে উলু খাগড়ার প্রাণ। আমি এটাই বলছি, দেখুন না এখানে সিপিএম এর থেকে এসে বামের লোক এসে 40 লাখে ডাক্তার হয়, উনি এটা ঠিকই বলেছেন। 15 লাখে এই রাজ্যে চাকরি হয়, আর 40 লক্ষ টাকা দিলে ডাক্তার হয়ে বেরিয়ে আসা যায়। এটাই এখন এখানকার সত্য। শিক্ষার কোনো দাম নেই, মেধার কোনো দাম না না, একদমই দায় নয়, একদমই দায় নয়, এখানে যথেষ্ট ঠিকভাবেই হয়। এবার কেন্দ্রীয় সরকার, আরে তোমরা তো শূন্য, তোমরা কথাই বলো না, তোমরা আগে 15 লাখ টাকা দেখো, তারপর আগে গল্প ছাড়ো, না দেখা যাচ্ছে কিভাবে তেজস্বী যাদব পর্যন্ত জড়িয়ে যাচ্ছে এই ঘটনায়। সব থেকে বড় কথা যে এই যে ইন্ডি জোট, এরা দুর্নীতি করেছে বলেই আজ পর্যন্ত সমস্ত চোরের কাচ্চা খুলছে। আজকে আপনাদের লজ্জা হওয়া উচিত। ইন্ডি জোট সব থেকে বড় চোরদের সরকার। ইন্ডি জোট যেখানে যেখানে একটা দুর্নীতি হচ্ছে, কে চোর কে ডাকাত সেই বিষয়টা আমরা বাদ দিলাম, কে চোর কে ডাকাত বাদ দিলাম, কিন্তু আচ্ছা আগামী প্রজন্ম কোন দিকে তাকাবে? সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না প্রফেসর হবে? সে তো ভয় পাবে যে আদেও কি আমি নিজের যোগ্যতাটা পূরণ করতে পারবো? আগামী প্রজন্ম বলুন বা আমাদের দেশের নাগরিক বলুন, তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে আছে? আমি বলি ইন্ডিয়ান টেস্টিং অ্যাসোসিয়েশন, সে বলছে যে পরীক্ষাটা এজেন্সি বাতিল করতে হচ্ছে, এবং ইন্ডিয়ান সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে এখানে একটা ভুলভ্রান্তি হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে তারা প্রকাশ্যে আনুক যে কারা করেছে, কিভাবে করেছে এবং কোন পদ্ধতিতে করেছে এবং কত টাকা লুট হয়েছে। আমরা হাওয়াই কথা শোনাচ্ছে, ভুল বললে কি? দেখুন, যারা রাজ্যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দুর্নীতি করে তাদের থেকে দুর্নীতি করছো নাকি? সাধারণ মানুষ, আচ্ছা বলুন তো, একের পর এক দুর্নীতি, রাজ্যের দুর্নীতি, আমরা ইউজিসি নেটে দুর্নীতি দেখছি, ডিটে দুর্নীতি দেখছি, শিক্ষক নিয়োগে দুর্নীতি। আচ্ছা দুর্নীতির কি শেষ আছে? আগামী প্রজন্ম কোন দিকে তাকাবে? সাধারণ মানুষেরই বক্তব্য। দুর্নীতি আগেও ছিল, দুর্নীতি এখনো আছে।
ভালোর দিক একটা হচ্ছে যে বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, মানুষ এগুলো জানতে পাচ্ছে, আর সবচাইতে বড় কথা মানুষ তার একটা ম্যান্ডেট। একের পর এক প্যানেল বাতিল হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে, কারণ এখন মানুষ অনেক বেশি কোর্টকে ভরসা করে ফেলেছে। আগেও হতো দুর্নীতি প্রকাশ্যে মানে কোর্টই কি শেষ ভরসা? কোর্ট ভরসা, কিন্তু সে ভরসা তো থাকা যাচ্ছে না, কোর্টও তো তার বিভ্রান্তিমূলক রায় দিচ্ছে। একটা অনিশ্চয়তার কালো মেঘ বারবার সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে এই অনিশ্চয়তাটা হবে কেন? দেখুন, আমি একটা আপনাকে খুব পরিষ্কার কথা বলি। একটু আগে রুদ্রাঙ্ক কি বললো যে বিজেপি নেতারা টাকা নিয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে নিটের দুর্নীতিতে। তাহলে যদি বিজেপি নেতাই টাকা নিয়ে থাকে, তাহলে কিন্তু বিজেপি নেতার সেই ক্ষমতা আছে দায়িত্ব নিয়ে বলার যে আমি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যে এত বড় দুর্নীতি করলো, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের হিম্মত হয়নি যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটা সিআইডি তদন্তের দাবি জানাই। এটা ফার্স্ট পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, কত বড় মিথ্যাচার করেছে দেখুন। এদের জোট শরিক কংগ্রেস আয়ুষী পাটেলকে নিয়ে এসেছিল, সেই আয়ুষী পাটেল যে মিথ্যাচার করেছে তার উপর ভিত্তি করে আলাহাবাদ কোর্ট রায় দিয়েছে হার লাইজ আর হার্মিং দ্য জেনারেল কনসার্নস অফ দ্য বেসিক নিড অ্যাসপিরেন্টস। তো এইরকম মিথ্যাচারের একটা শরিক, এইরকম মিথ্যাচারের একটা জোট সামনে এসে এখন আপনাদের সামনে বিভিন্ন কথা বলতে পারে। তার মানে কি ইন্ডিটা কি মিথ্যের ঘোট হয়? না না, এটা একদমই না। আজকে তার কারণ যারা 400 বার বলেছিল তারা পারে, বিজেপির মুখোশ খুলে গেছে। বিজেপি কিভাবে টাকা জোগাড় করে ভোট করে সেটাও বুঝে গেছে। এখন লজ্জা কারণ এবং এটাও জানে যে পারের গল্পটা বুঝিয়ে দিয়েছে। আজকে যে বিজেপি এত লাফাচ্ছিল, যারা 80 পার করবে বলছিল, উত্তরপ্রদেশে 80 বলছিল, তাদেরকে উত্তরপ্রদেশের মানুষ শিখিয়ে দিয়েছে বিজেপি এমন জিনিস মুখে না দিলে তার স্বাদ বোঝা যায় না। বিজেপির লোকেরা বুঝতে পেরেছে, একটা কথা বলছিল, বিজেপির লোকেরা বুঝতে পেরেছে। আরে জামানত 21টা সিটে জামানত বাজে আপতো কোন লজ্জা লেখা আমরা জামানত দিয়ে যে টাকা দিয়েছি, আরে একটা সময় অবধি এখানেও জামানত হয়েছে। আরে মদত করেনি যে সিবিআই তৃণমূলের। আমরা একটা প্রশ্ন করব, কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করেনি তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে, কিন্তু প্রশ্ন এই জায়গায়। আচ্ছা এই যে হ্যাঁ বলুন। রাজনীতিতে যেটা হচ্ছে, দেখুন যারা সরকার গড়লো কেন্দ্রে এখন কত পার্সেন্ট নিয়ে, বেশিরভাগ মানুষই তো তার বিরুদ্ধে। তার মানে মেজরিটি অফ দ্য পিপল যে সরকারটা হয়েছে তার বিরুদ্ধে ভোট দিয়েছে, অথচ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সেই সরকারটা তৈরি হলো, আমরা জোট সরকার তৈরি হলো। আমরা কি এটা ভাবতে পারি না যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল? আরও তো বিভিন্ন দল পেয়েছে ভোট, তাদের মধ্যে থেকেও কিছু প্রতিনিধিত্ব থাক, নাকি কেউ 5000 ভোটে জিতলো, কেউ সংবিধানের নিয়ম। হ্যাঁ, সংবিধানের নিয়ম। তাহলে এই জায়গাটা নিয়েও তো আমাদের ভাবা উচিত। সারা দেশের 68% মানুষ বিরুদ্ধে ভোট দিয়েছে, তবু 32% ভোট পেয়ে প্রধানমন্ত্রী হলেন, এনডিএ সরকারের প্রধানমন্ত্রী মোদী হলেন। তাহলে এই 62% মানুষের কোনো মতামত নেই। এই জায়গাটা কি আমরা সবাই, তারা বিরোধিতার আসনে বসছে, না আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, যেহেতু আমরা নিট এবং একই সঙ্গে ইউজিসি নেট নিয়ে আলোচনা করছি, যে একের পর এক দুর্নীতি, রাজ্যেও দুর্নীতি দেখতে পাচ্ছি আমরা, কেন্দ্রেও দুর্নীতি দেখতে পাচ্ছি। এই দুর্নীতির পর মানে ভবিষ্যৎ প্রজন্ম যে পড়ুয়ারা, তারা কোথায় যায়? ম্যাডাম, দুর্নীতির ভবিষ্যৎ একটা জায়গা আছে, এই সরকারকে প্রথম উৎখাত করতে হবে, না হলে দুর্নীতি পার্থ চ্যাটার্জি ফ্ল্যাটের মধ্যে যুব সমাজের ভবিষ্যৎ তোমার সীমাবদ্ধ থাকবে। পার্থ চ্যাটার্জি ফ্ল্যাটের মধ্যেই এই মানে এদের ভবিষ্যৎ পার্থ চ্যাটার্জির মধ্যে ফ্ল্যাটের সীমাবদ্ধ থাকে, এই সরকার যতক্ষণ না উৎখাত হবে। মানে কি ফ্ল্যাট বন্দি? না দেখুন, আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি যে এই আজকে ধর্মেন্দ্র প্রধানজি কিন্তু এর কড়া প্রতিবাদ করে বলেছেন যে দোষী তারা শাস্তি পাবে, কিন্তু এই রাজ্যের সরকার প্রত্যেকটা দুর্নীতিকে আবাস থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য তারা মদত করেছে। মেকি ব্যাপার, এটা খুব মেকি ব্যাপার। তোমাদের সরকার রয়েছে, তোমরা জানো সিবিআই তদন্ত করলে তার কি ফল হবে সেটা যে আপনি পার্থ চ্যাটার্জি জেলে আপনি কে আপনার কথা আমি উত্তর দিতে রাজি নই, আপনার কথা উত্তর দিতে রাজি নই আমি। আমরা একটা প্রশ্ন করবো, যে ধর্মেন্দ্র প্রধান তিনি গতকাল বললেন যে যেহেতু বিহার থেকে প্রশ্নপত্র সামনে এসেছে, সেক্ষেত্রে ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের মিল হচ্ছে, সেক্ষেত্রে তাই গোটা প্রশ্নপত্রটাই, গোটা পরীক্ষাটাই বাতিল হয়ে গেল। আর তাই প্রশ্ন উঠছে যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম, যে সমস্ত পড়ুয়ারা, তাদের আগামী দিনটা কি হবে? লাখ লাখ টাকায় বিক্রি হবে চাকরি, লাখ লাখ টাকায় বিক্রি হবে অধ্যাপনা। তাই প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎটা নিয়ে হচ্ছেটা কি, আমরা আলোচনা করবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার। বাতিল হয়েছে ইউজিসি নেট,
এবং একই সঙ্গে নিটেও অস্বচ্ছতার অভিযোগ। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে, সুপ্রিম কোর্ট তদন্ত করে দেখছে। আবার অন্যদিকে আমরা দেখেছি রাজ্যের বুকেও একের পর এক দুর্নীতি। তাই পড়ুয়াদের নিয়ে এই রাজ্য জুড়ে, এই গোটা দেশ জুড়ে হচ্ছেটা কি? আচ্ছা বলুন তো, যে প্রশ্নটা আমরা করেছিলাম রুদ্রাঙ্কুর কাছেই যাই। আচ্ছা, ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন তদন্ত হবে, সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ চলছে নীতি। আচ্ছা, রাজ্যেও তো একের পর এক দুর্নীতি হলো, রাজ্যের কেন সৎসাহসটা হলো না যে তদন্ত হোক না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে? যদি স্বচ্ছতা থাকে, যদি আত্মবিশ্বাস থাকে। দেখুন, এটা হচ্ছে এখন বিজেপির একটা নতুন খেলা, আপনাকে বুঝতে হবে। শুনুন, ওনাদের মন্ত্রক, ওনাদের কেন্দ্রের সব হাতে ওনারা করেছেন, ওনারা এখন বলছে হয়েছে, কিন্তু আমার কথাটা হচ্ছে কারাই করলো? ওনারাই তো করেছে। এবং কথাটা হচ্ছে মানুষকে ওনারা বলুক, সেটা তো তদন্ত করে দেখছেন। এবং এনটিএ এর সঙ্গে যারা যুক্ত বা এনটিএ এর বড় কেউ, তিনি স্পষ্ট বলেছেন এনটিএ এর বড় কেউ যুক্ত থাকলেও কড়া শাস্তি। হ্যাঁ, উনি বলছেন, উনি অনেক কিছু বলেন, কিন্তু ওনাকে প্রশ্নটা করতে হবে যে দাদা বা স্যার, আপনি তো এত চুরি করলেন, চুরির টাকাটা কোথায় গেল? চুরির টাকাটা আনার পর আপনারা কি করবেন? আপনারা কি আগের মতনই বলবেন? মানে উনারা বলতে চাইছেন যে রাজ্যে যেমন হচ্ছে কেন্দ্র একই ভাবে হচ্ছে। আমি রুদ্রাঙ্ককে একটাই প্রশ্ন করবো, তোমাদের বলতে দিন না ভাই, তোমাদের ইন্ডিজোটের নেতা তেজস্বী যাদবের আত্মসহায়কের নাম উঠে আসছে এই দুর্নীতিতে। তাহলে তোমার দুর্নীতিতে যদি তোমার সরকার করিয়ে, আরে ভাই, তোমাদের কেন্দ্রীয় সরকারের দুর্নীতিতে তোমাদের নেতারা যুক্ত হতে পারে না, তোমাদের নেতারা যুক্ত হতে পারে না। তোমরা দুর্নীতিতে কেন প্রতিবাদ করো না? রাজ্যের দুর্নীতিতে কেন প্রতিবাদ করো না? তোমরা জুতোর বাড়ি খাচ্ছ। রাজ্যে সুপার নিউমেরিক পোস্ট, রাজ্যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দুর্নীতি করছো শিক্ষা দপ্তরে। বিজেপিকে চাই না, বিজেপি শিক্ষা দপ্তরকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছো। পার্থ চ্যাটার্জি জেলবন্দি, আমরা চাকরি ক্ষমা করুন। একটাই প্রশ্ন বারবার উঠে আসছে যে কে চোর, কে ডাকাত, কে সাধু? সত্যি প্রশ্নটা এই জায়গায়। আচ্ছা, কে চোর, কে ডাকাত, কে সাধু, সবকিছুর মাঝে একটাই তো প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে পড়ুয়ারা যারা আগামীর ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎটা তো পুরোপুরি একদম। তাদের শুনুন, যেখানে টাকার বিনিময়ে একটা চাকরি প্রদান করা হচ্ছে, ডাক্তার বানিয়ে দেওয়া হচ্ছে, তাদের পড়ুয়াদের মানে সাধারণ পড়ুয়াদের কি ভবিষ্যৎ থাকবে? এই বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন দেশে কোনো উন্নয়ন হবে না, এভাবেই দেশ চলবে। আর যেটা বলছে যে সিবিআই তদন্ত, দেখুন একটা আমি ঘটনা বলি, আজকে যদি আমরা 4 ভাই হই না, তার মধ্যে যদি কেউ কোনো কিছু কাজ করি, মানে অপকর্ম করি, বাবার কাছে যদি বিচার যায়, বাবা কিন্তু তাকে খুব লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেবে। বিজেপিও সেটা খুব ভালো বলছেন যে এত বড় ঘটনাগুলো ঘটছে, রাজ্যেও যে দুর্নীতি হচ্ছে সেগুলো লঘু, কোনো লঘু, আমি বলছি তো যেটা কখনোই লঘু বিষয় না। কিন্তু এই যে সিবিআই নামে সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষ কি বলছে? এত যে দুর্নীতি হচ্ছে, আখেরে ক্ষতিটা কাদের হচ্ছে? ক্ষতি তো হচ্ছে সাধারণ ছাত্রদের, কিন্তু দুর্নীতিটাকে যেভাবে দেখাচ্ছেন, একটা বড় সরকারের কোনো মন্ত্রীরা দুর্নীতি করে না। নিট বা নেট পরীক্ষা যারা নিয়েছে তার মধ্যে হয়তো 20,000-25,000 লোক যুক্ত, আর মানুষ তো বাই নেচার লোভী। কোনো একটা কর্মচারী হয়তো কোশ্চেন আউট করে দিয়েছে, সেই কোশ্চেনটা বিক্রি হচ্ছে 20 লক্ষ 30 লক্ষ টাকায়। একদমই তাই, টাকার বিনিময়ে ভবিষ্যৎটাকে কিনে নেওয়া। না, বিষয়টা হচ্ছে আজকে যে কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে কেন্দ্রের নেতৃত্বাধীন বিজেপি সরকার, তা আগামী দিন দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়বার। আচ্ছা, আদৌ কি দুর্নীতিমুক্ত ভারত, দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত যারা কথা বলছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন, আজকে আমরা সরকার গঠনের পরে দেখেছি যে যারা দুর্নীতি নিয়ে কথা বলছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি যারা কথা বলেছিল আজকে তারাই দুর্নীতিতে যুক্ত। আজকে আমরা দেখেছি উত্তরপ্রদেশে যারা 80 বলেছিল, আজকে আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। তাই বারবার প্রশ্ন উঠছে, একদিকে ইউজিসি নেট, অন্যদিকে নিট, একের পর এক দুর্নীতি সামনে এসেছে, অস্বচ্ছতার অভিযোগ সামনে এসেছে, রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতি, একের পর এক দুর্নীতি। তাই প্রশ্ন, আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? গোটা দেশ জুড়ে হচ্ছেটা কি, আজ হচ্ছেটা কি এ পর্যন্ত? ওনাদের সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক রিপাবলিক বাংলায়।